আল্লাহ দেখে নাই। হাসরের ময়দানে যদি আল্লাহটা দেখে, আল্লাহ সেদিন সূরা মরিয়মের 38 নম্বর জিজ্ঞাসা করবে, তোমরা কি আমাকে চিনো? তুমি দুনিয়াতে আল্লাহ দেখো না, হাসরের ময়দানে হঠাৎ করে আল্লাহরে দেখে যদি কেউ চিনি, তাও মিছা কথা। সাধু, যেহেতু দুনিয়াতে তুমি আল্লাহ দেখো না, আমাকে বাইবেল ব্রিজের মধ্যে দেখেছেন কোন ব্যক্তি, এখানে যদি আসি চিনতে পারবে। দুনিয়াতে আল্লাহ দেখেন নাই, হাসরের ময়দানে যখন আল্লাহ উদয় হইয়া মানুষকে বলবে, সূরা মরিয়মের 38 নম্বর আয়াত, হে মানুষ, তোমরা কি আমাকে দেখতে পেরেছো? আপনারা কবে দেখছি, আমাকে চিনো? যদি বলেন চিনি, গুনাহ হবে, সেটা মিথ্যা কথা বলে। এই জন্য আল্লাহ বলেছেন, দুনিয়ার জগতে যারা দর্শন করতে পারে নাই, হাসরের দিন তারা অন্ধ থাকবে, আমাকে দর্শন করতে। গুরুবাদীর দাঁড়ানো করে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ পাক উদয় হয়ে কুস্তির মধ্যে বসে গুরুবাদী দাঁড়ার করে জিজ্ঞাসা করবে, তোমরা কি আল্লাহ দেখেছো? দেখেছি। কি আমি? না, এটা আমি বলতে পারবো না। কেন? যেই রূপে দুনিয়ার জগতে আল্লাহ বিশ্বাস করি, যেই চেহারার মধ্যে আমি দুনিয়ার জগতে আল্লাহ বিশ্বাস করি, যেই গুরুর ভিতরে আমি আল্লাহ বিশ্বাস করি। পারস্যের কবি জালালউদ্দিন রুমি বলেছিলেন যে আমি নিজে বড়, এত বড় মস্ত বড় আল্লাহ আলেম হইলাম, মানুষ আমাকে ফতোয়া দিল আলেম কুলের সব, কিন্তু আমি ভালো মানুষ হইতে পারি। যখন আমি শামসুদ তাবরিজের চরণে গিয়েছি, তখন আমি কিছু বুঝতে। হাসরের ময়দানে প্রত্যেকটা ভক্ত সেদিন আল্লাহ পাকের সামনে উদয় হবে, আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত, সূরা আনামের 36 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 158 নম্বর আয়াত। মানুষ যখন মারা যাবে, তারপরে তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে, তার বডিটা পলাশ বাড়িতে পড়ে থাকবে, হাকিকতে তাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হবে। সেদিন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে, তুমি আমাকে চিনো কিনা? গুরুবাদী দ্বারা লোক সেদিন বলবে, আমি আপনাকে চিনি না। আল্লাহ বলবেন, আমি আল্লাহকে তোমরা চিনো না, কারণ কি? আমি এই রূপে কোনোদিন দেখি নাই, আমি দেখেছি আমার গুরুর রূপে। গুরুর হাত আল্লাহর হাত, গুরুর চেহারা আল্লাহর চেহারা। ওই গুরুর সামনে উদয় না হওয়া পর্যন্ত আমি আল্লাহ বিশ্বাস করতে পারি না। সেদিন ভক্তের দিকে তাকায়, সেদিন আল্লাহ গুরুর সুরত সামনে ধরবে। সেদিন সূরা কলমের 42 নম্বর আয়াত, ভক্ত সেদিন গুরুর পায়ে সিজদা দিয়ে জান্নাতে চলে যাবে। সেদিন ইবলিস ফেল করবে, ভক্ত পাপ করে দেবে। তাই আমার এই তোরানে ওয়ালা খাসি বলবা সামনে ওয়ালা, তুমি আসলে আদম বাবা তোরানে ওয়ালা, রাসূল আজম বাবা।